বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। আজ রাতে আবারও দেশের পূর্ব অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কেমন থাকতে পারে আগামীকাল দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সকল জেলার আবহাওয়া কেমন থাকবে? কোন কোন জেলায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে এবং নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আসতে পড়বে? নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা চলে আসলাম লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। একবার আপনারা নজর করুন, দেশের পূর্ব অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। এটি কিন্তু একদম বাংলাদেশের বাইরে আইজাওয়াল, এদিকে মেঘ তৈরি হচ্ছে। বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে এদিকে দেখুন, এখান থেকে মেঘমালা ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিকেল থেকে মেঘলা আকাশ প্রবেশ করে গেছে এবং রাতে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দু এক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাহাড়ে আলীকদম, তানচেরি কিছু কিছু এলাকায় বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, লামা, আলীকদম এবং এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লংগদু সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া সারাদিন এখানে সেনবাগ সহ ফেনী, মিরসরাই আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টির তেমন দেখা নেই এবং অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরমে কিন্তু রয়েছে। রাতে কিছুটা মেঘ আসতে পারে, মেঘলা হতে পারে আকাশ। সারাদিন আকাশ পরিষ্কার, বিকেল থেকে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন, উদয়পুর, আগরতলা সহ আমবাসা সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, এখানে নাসিরনগর থেকে শুরু করে কাতিয়াদি এবং নরসিংদী, কাপাসিয়া অঞ্চল, কিশোরগঞ্জ সহ এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং বালুকা অঞ্চল, ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর এবং এদিকে জামালপুর, সরিষাবাড়ি, তারপর এখানে নলিতাবাড়ি এবং এদিকে বাহাদুরবাদ, রাজীবপুর, গাইবান্ধা এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রংপুরের আকাশ মেঘলা থাকতে পারে। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, তারপর কারলে, সাইদপুর, ঠাকুরগাঁও, বৌদ্ধ এবং পঞ্চকট, দেবীগঞ্জ, চিতলকুচি, কোচবিহার, তারপর এখানে ধূপগুড়ি সহ দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল থেকে শুরু করে খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদিন পরিষ্কার ছিল। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে তা আমরা দেখাচ্ছি একটু পরে। পশ্চিমবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি, বাংলাদেশ থেকে কিছুটা মেঘ কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করে যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এখানে হালকা মেঘলা আকাশ প্রবেশ করে গেছে এবং পুরুলিয়ার সাইডে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। এছাড়া সিলেট বিভাগের উপর মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে। রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে কিছুটা বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন আপনারা ঠিক এই এলাকার দিকে এবং এদিকে শিলং সহ এখানে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা দেখাচ্ছি আমরা। সরাসরি বৃষ্টির মোড় আমরা চলে যাচ্ছি। তো বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি পরবর্তীতে শক্তি বাড়াবে। আমরা আগামী 24 ঘন্টায় বা আগামীকাল শুক্রবার কোন কোন জেলায় বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের সামান্য কয়েক অঞ্চল জুড়ে বা বর্ষাকাল হওয়ার সম্ভাবনা আছে এবং এদিকে কারান, দিঘি, পূর্ণিয়া অঞ্চল জুড়ে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। সারাদিন লাইভ ট্রেক করে যদি আমরা একটু দেখি, দেশের উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তারপর বিকেল বা দুপুরের পরপরই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সেটি কোন কোন এলাকায় একবার দেখুন। খুলনা বিভাগের উত্তরের কিছু কিছু অংশে, তারপর ঢাকা বিভাগের দু এক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে যদি দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হালকা দু এক স্থানে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে শনিবার 7 সেপ্টেম্বর নাগাদ অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে এদিকে ফটিকছড়ি উপজেলা বা উত্তর দিকে খাগড়াছড়ি, সেনবাগ অঞ্চল, সন্দ্বীপ এদিকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। লংগদু,
দিঘিনালা অঞ্চলের দিকে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মগিয়াবাড়ি, তারপর ভেলুনিয়া এই এলাকার দিকে উদয়পুর এবং এদিকে চিলচার বাজার, আমবাছা, কুয়াই, আগরতলা সহ ব্রাহ্মণবাড়িয়া, তারপর দিকে দেখুন কাতিয়াদি, একদম উত্তর পূর্ব অঞ্চল, বিশনবাপুর, মাদান, নেত্রকোনা, এখানে সিলেট এবং এদিকে বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, দেখুন এদিকে বানিয়াচং, হবিগঞ্জ এবং কামালগঞ্জ এবং এদিকে কোলাউড়া, ধর্মনগর, এদিকে কুমারঘাট এবং কোয়াই, এদিকে দেখুন আগরতলা, এখানে সবটুকু এলাকায় দেশের পূর্ব এখানে ব্যাপক আকার মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন পরের 48 ঘন্টায় দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরপরও রবিবার 8 সেপ্টেম্বর নাগাদ আপডেটে যদি দেখি, তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এইবার আমরা সরাসরি নজর করব নিম্নচাপ কিভাবে তৈরি হচ্ছে বা নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কতটুকু। এরপর বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা যাব। প্রথমে আমরা এই মুহূর্তে সমুদ্রের কী অবস্থা একটু দেখি। আজ দেখুন ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণন কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে অলরেডি হাওয়ার দাপট যদি এখানে আমরা লক্ষ্য করি, প্রায় 68 কিলোমিটার পর্যন্ত রয়েছে বঙ্গোপসাগর। একদম দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল রয়েছে। তো পরবর্তীতে একদম ঘূর্ণন সৃষ্টি হয়ে দেখুন ঘূর্ণাবর্ত শক্তিশালী হচ্ছে, অলরেডি নিম্নচাপ হচ্ছে এবং এরপর এটি কি হচ্ছে দেখুন, এটি একটু একটু করে ধীরে ধীরে ঠিক এখানে অলরেডি অবস্থান করছে এবং এখানে হাওয়ার দাপট বেড়ে যাচ্ছে। আন্দামান সাগর থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় ঝড়ের এই যে তাণ্ডব কিন্তু চালাচলেরই দমকা জোর বাতাস কিন্তু হয়ে যাচ্ছে এবং হাওয়ার দাপট যদি এখানে আমরা একটু লক্ষ্য করি, প্রায় 70 কিলোমিটার কিন্তু হয়ে গেছে। তবে বাংলাদেশ থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে 7 তারিখ নাগাদ এবং রবিবার 8 তারিখে যদি আমরা একটু দেখি, বাংলাদেশ থেকে অনেকটাই দূরে রয়েছে। একদম দেখুন একদম অনেক দূরে, বিশেষ করে এই যে দক্ষিণ বঙ্গোপসাগরও রয়েছে, প্রায় এই যে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে তার দমকালি এই যে লীলাখালা। এরপরে সোমবার 9 তারিখ কী অবস্থা, সোমবার 9 তারিখেও বাংলাদেশ থেকে অনেকটাই দূরে তার দমকা জোড়া হাওয়া এবং একটু একটু করে সোমবার অথবা মঙ্গলবার নাগাদ ধীরে ধীরে এখানে কিছুটা বাতাসের মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। হাওয়ার দাপট বিশেষ করে এখানে বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল দিয়ে কিছুটা দমকা বাতাস কিন্তু এই যে অবস্থান করছে, তারপর এটি পরিবর্তন করতে পারে এবং নতুন করে এদিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করে দিচ্ছে। এখানে দেখুন মহানরবের হুকুম আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর। এটিকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার করে, দেখুন মঙ্গলবার 10 সেপ্টেম্বর থেকে দেখুন উত্তরবঙ্গের গুয়াহাটি অথবা এদিকে অনেক এলাকায় টুরা, তারপর গোলাপাড়া, আলিপুরদুয়ার এখানে একটি বৃষ্টিপাতের সতর্কতা প্রবল আকারে উঠে আসছে। এখন হাতে আরও 5 দিন সময় রয়েছে, যার কারণে কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আমরা কিন্তু নজর রাখছি কি পরিবর্তন আসা আমরা জানাবো। তো দেখুন ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি পরিবর্তন না হয়, আবহাওয়ার পরিবর্তন না হয়ে এরকম থেকেছে, তাহলে এই অঞ্চলের কপালে দুঃখ আছে, ভারী বৃষ্টিপাত ঘটাবে। শিলচর অঞ্চল থেকে শুরু করে কোলাশিপ অঞ্চল দিয়া মৌলভীবাজার, সিলেট, দেখুন কুমারঘাট এবং এদিকে ব্যাপক আকারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এই যে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশনবাপুর, শিলংয়ের সবটুকু অঞ্চল, রাজীবপুর এবং এদিকে ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে বাংশী এবং এদিকে ডুবুরি, এই সবটুকু জেলায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। দেখুন আবহাওয়ার পরিবর্তন না হলে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। সাথে বাংলাদেশের একদম এখানে পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেওঘর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এদিকে এছাড়া এদিকে বাগালপুর থেকে শুরু করে ভারতের অনেক এলাকায় গায়া অঞ্চল দিয়ে এখানেও বৃষ্টিপাত কিন্তু চলে যাবে, ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরপরে একটু আমরা দেখব ইতিমধ্যে দেশের অনেক এলাকায় ব্যবসা ঘুমোর গরম রয়েছে। আজ এই যে আগামীকাল থেকে যদি দেখি বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার থেকে আরও বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা। এরই মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখানে সকল জেলা টেকনাফ থেকে শুরু করে দেখুন কক্সবাজার এবং এদিকে সবটুকু অঞ্চল, চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে পাহাড়িও, লামা, আলীকদম, থানচি অঞ্চল, চট্টগ্রাম, এদিকে দেখুন পরিচুটি উপজেলা, রাঙ্গামাটি, সাজেক, এদিকে দেখুন কাকড়াছড়ি অঞ্চল, আমরাপুর, ফেনী, মিরসরাই, চাকলনাইয়া, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, লাকসাম এবং লালমোহন, এদিকে দেখুন কুমিল্লা, 14 গ্রাম সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকবে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া সহ এখানে দেখুন কলাপাড়া এবং জালকাঠি এখানেও সবটুকু এলাকায় ব্যাপক এই যে অস্বস্তিকর গরম থাকতে পারে। এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গ, কাপাসিয়া এবং তুরে, কিশোরগঞ্জ এলাকায়, মাদান, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, বাগমার এখানে নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় ব্যবসা ঘুমোর গরম কিন্তু বেশি থাকার সম্ভাবনা। এখানে রাজীবপুর, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার এবং এদিকে
ডুবুরি এবং কুড়িগ্রাম থেকে শুরু করে এখানে দেখুন জলঢাকা, শীতলকুচি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এবং উত্তরের একদম দার্জিলিং থেকে শুরু করে সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা করানো থাকতে পারে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানে ধর্মনগর এবং দিকে দেখুন আপনারা বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর এই অঞ্চলে শিউরি, কাতুয়া এবং এখানে শান্তিপুর, কলকাতা সহ অনেক এলাকায় আগামী 6 সেপ্টেম্বর শুক্র নাগাদ অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। দেখুন এর পরের দিনে কিন্তু বেশ কিছু অঞ্চলেও একদম উত্তরবঙ্গেও অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।